আমার দৃষ্টি আজকাল গোধূলি অতিক্রান্ত হওয়ার মুহূর্তটিকেও আস্বাদন করতে পারে না। কেবল তুমি, তোমার খুটখাট শব্দ, চলাফেরা, নড়াচড়া আমাকে জানান দেয় পৃথিবীতে আরও একটি ঊষার উদয় হয়েছে। রান্নাঘরে তোমার পানির শব্দ, আগুনের শব্দ, বাসনকোসনের আওয়াজে আমি জানি এখন তুমি আমাকে হাত ধরে বেসিনের কাছে নিয়ে যাবে, ব্রাশে মাখিয়ে দেবে পেস্ট, নরম করে দেবে অন্ধের জন্য যা কঠিন। গ্যাসের নিঃশব্দ শিখা থেকেও বেরিয়ে আসছে এক তপ্ত নৈঃশব্দ, যা পৃথিবীর উদর থেকে আমাদের কৃতকৌশলের আঙুল পানি থেকেও বের করতে পারে দীপ্ত দাহ্যমান আগুন। অথচ অথচ বহুদিন তোমার মধ্যে কোনো হাসির ছটা ঝলকায় না। আমি তো টেবিল হাতড়ে পেয়ে যাই আমার প্রিয় ব্রেকফাস্ট, টোস্ট করা পাউরুটি, চেরিও মাখন মাখানো নম্র করা মধু, আচারের বাটির পাশে না হাতড়িও ডিশের উষ্ণতা। আমার জন্য তুমি তো সবই নরম করে দিচ্ছ, শুধু তোমার ঠোঁট দুটি পাথর দিয়ে তৈরি। আজকাল কি লিপস্টিকের ছোঁয়াও রঙিন করে না তোমার অথর? আমার জন্য না হোক, উদয়কালের নরম আকাশের দিকে তাকিয়ে একটু হাসো না মেয়ে। যখন তোমাকে পেছনে রেখে চটির শব্দ তুলে পালিয়ে না যাওয়ার প্রতিজ্ঞা তোমার। সূর্য অস্ত গেলে বিছানা ছাড়ার শব্দের মধ্যে আমি শুনতে পাই আমাদের দুজনের জন্য রাত্রি ঘুমিয়েছে। আমার ক্ষুধার্ত নাক আঘ্রাণ করে রাতের আহার্যের কাঁটা বাছাই করা রুই মাছের পেট। বাইরে কি জোনাকিরা চলেছে? তাহলে তো তুমি এখনই পালঙ্কে উঠে আসবে। তোমার সমস্ত নমনীয়তা জমা হবে তোমার ঈষৎ ঝুঁকে পড়া বুকের বিন্দুতে। বোতাম ছাপিয়ে উপচে পড়বে এক ঘাসের তরঙ্গ, যা ফুল স্পিড ফ্যানের আরামে সকাল পর্যন্ত শুকোবে না। এভাবেই কি অন্ধরা চক্ষুষ্মান হয় আর কবিরা অমর?